হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এসে একজন মহিলার বাচ্চা বাঘ নিয়ে যায়, আরেকটা বাচ্চা নিয়ে দুইজন মহিলার ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। উভয় মহিলা পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আগমন করলেন। আগমন করে তারা অভিযোগ পেশ করতেছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যে আমাদের দুইজন রমণীর দুইটা বাচ্চা ছিল, জঙ্গল থেকে একটা বাঘ এসে একজনের বাচ্চা নিয়ে গিয়েছে। এখন এই যে বাচ্চা, একজন বলে আমার বাচ্চা, আর একজন বলতেছে আমার বাচ্চা, এখন এই বাচ্চা কার হবে আপনি ফয়সালা করে দেন, আপনি ফয়সালা করে দেন। ফয়সালার জন্য আপনার নিকটে আগমন করেছি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই মহিলার ভিতরে যার বয়স সব থেকে বেশি ছিল তার ব্যাপারে ফয়সালা দিয়ে দিলেন, এই বাচ্চা হলো তার বাচ্চা হবে। ফয়সালা শোনার পর যখন উভয় মহিলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বাইর হয়ে গেলেন, দরজার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কেন আমার পিতা দাউদের নিকট আগমন করেছিলে? উভয় মহিলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যখন সকল ঘটনা বর্ণনা করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমার পিতা তো তোমাদের ব্যাপারে ফয়সালা করেছে, আমি একটা বিচার করি। বিচারটা হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন লোককে বলতেছেন, একটা ছুরি নিয়ে আসো, এই ছুরির মাধ্যমে এই বাচ্চাটাকে কেটে উভয় মহিলাকে দুই টুকরা দিয়ে দেওয়া হবে। ছুরি নিয়ে আসো, ছুরি দ্বারা বাচ্চাটাকে কেটে ফেলা হবে, কেটার কাটার পর দুইটা টুকরা হবে, দুই টুকরা দুইজন রমণীকে দিয়ে দেওয়া হোক, তাহলে আর কোনো ঝগড়া বিবাদ থাকবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি আনার জন্য যখন মানুষকে আদেশ করলেন, ছুরি যখন নিয়ে আসবেন বাচ্চাকেও কাটতে যাবে, এমন তো অবস্থায় ওই দুই মহিলার ভিতরে যার বয়সটা কম ছিল সে চিৎকার মেরে উঠেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, সুলাইমান আপনি এই বাচ্চাকে কাটবেন না, এই বাচ্চার আমার দরকার নেই, বরং ওই মহিলাকে আপনি বাচ্চাটা দিয়ে দেন, বাচ্চা আমার দরকার নেই, বাচ্চা আপনি তাকে দিয়ে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন অল্প বয়স্ক মহিলা এই আবদার পেশ করলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ফয়সালা দিতেছেন নতুন করে যে আমার পিতা যে ফয়সালা দিয়েছিল ফয়সালাটা ভুল ছিল, বরং সঠিক ফয়সালা হলো এই বাচ্চাটা বেশি বয়স্ক মহিলার বাচ্চা হবে না, বরং অল্প বয়স্ক মহিলার বাচ্চা হবে। এটা তার কারণ হলো যে মা কখনো তার সন্তানের ক্ষতি চায় না। যখন সন্তানকে দুই টুকরা করতে চেয়েছে, বয়স্ক মহিলা চিৎকার দেয়নি, বাধাও দেয়নি, কিছুই করেনি, বরং কম বয়স্ক মহিলা সে বাধা দিয়েছে, সে চিৎকার দিয়েছে আর বলতেছে বাচ্চাটাকে দুই টুকরা করার দরকার নাই, আপনি তাকে বাচ্চা দিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অন্তরের ভিতরে কি পরিমাণ মহব্বত ভালোবাসা সন্তানের প্রতি দান করেছেন, যে এই মহব্বতের কারণে বাচ্চাটাকে দুইটা টুকরা করতে দেয় নাই মহিলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে যেই পরিমাণ মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন সন্তানের প্রতি, তার থেকে অধিক পরিমাণে মহব্বত আল্লাহ তাআলার অন্তরে আছে বান্দার প্রতি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের দিকে বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওগো আমার সাহাবারা তোমরা লক্ষ্য করো, ওই যে মহিলা তার সন্তানকে দুগ্ধ পান করায় সেই মহিলা কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে না মহব্বত ভালোবাসার কারণে। এই মহিলার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ মহব্বত ভালোবাসা দান করেছেন সন্তানের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহ তাআলার অন্তরে তার থেকে আরো বেশি মহব্বত রেখে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বন্দীদের একটা কাফেলা আল্লাহ রাসূলের সামনে পেশ করা হয়।
সাহাবায়ে কেরাম বর্ণনা করতেছেন ওই বন্দীদের কাফেলার ভিতরে একজন রমণী ছিল, একজন মহিলা ছিল। সাহাবায়ে কেরাম বলতেছেন ওই মহিলার স্তন থেকে দুধ গড়ায় গড়ায় পড়তেছিল, আর সে একটা শিশু সন্তানকে অন্বেষণ করতেছিল, তালাশ করতেছিল। বন্দীদের ভিতরে যে একটা শিশু সন্তান যদি সে পেয়ে যায় তাহলে শিশু সন্তানকে সে তার স্তন থেকে দুধ পান করাইবেন। সাহাবায়ে কেরাম বর্ণনা করেন ওই বন্দী মহিলা যার স্তন থেকে দুধ গড়িয়ে পড়তেছিল সে বন্দীদের ভিতরে দৌড়াদৌড়ি করতেছিল একটা বাচ্চাকে অন্বেষণ করার জন্য, তালাশ করার জন্য। হঠাৎ করে সে একটা বাচ্চা পেয়ে যায় বন্দীদের ভিতরে। বাচ্চাটা পাওয়ার সাথে সাথে ওই মহিলা তাকে কোলে নিয়ে আদর করে তার দুধ পান করাইতে আরম্ভ করে দেয়। দুধ পান করাইতেছে বাচ্চাকে পাওয়ার সাথে সাথে মহব্বত করে ভালোবেসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দৃশ্যটা দেখলেন, সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল প্রশ্ন করতেছেন আতুরাউনা হাদিহি তারিহাতান ওয়ালাদাহা ফিন্নার। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করতেছেন তোমরা আমাকে বলো এই যে মহিলা যে বাচ্চাকে দুধ পান করাইতেছে এই মহিলা কি কখনো তার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করতে পারবে কিনা? সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে কিনা? যে বাচ্চাকে এত পরিমাণ মহব্বত করতেছে, বাচ্চার জন্য ছুটাছুটি করতেছিল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এই মায়ের পক্ষে কখনো সম্ভব না সে তার সন্তানকে আগুনের ভিতরে নিক্ষেপ করবে, কারণ সে তার সন্তানকে অধিক পরিমাণে ভালোবাসে, মহব্বত করে। দুনিয়ার ভিতরে যত মানুষ আমরা বসবাস করি সকল মানুষ এই ব্যাপারে একমত পোষণ করবে যে দুনিয়ার ভিতরে পিতা মাতা সন্তানকে যেই পরিমাণ মহব্বত করে ভালোবাসে দুনিয়ার অন্য কোনো মানুষ সন্তানকে সেই পরিমাণ মহব্বত করেও না, ভালোবাসে না। অনেক সময় স্ত্রী স্বামীকে মহব্বত করে ভালোবাসে, যদি স্ত্রীর স্বার্থে আঘাত লাগে তাহলে স্ত্রী স্বামীকে ছেড়ে চলে যায়। মা সন্তানকে মহব্বত করে, মাকে যদি সন্তান কষ্টও দেয় তারপরেও মা সন্তানকে ছেড়ে চলে যায় না, সন্তানের জন্য বদদোয়া দেয় না সহজে, বরং সন্তানের সাথে সকল কষ্ট সহ্য করে সন্তানের সাথে মিলেমিশে বসবাস করার জন্য চেষ্টা করে, বসবাস করতে চায়। জমিনের ভিতরে সব থেকে বেশি মহব্বত করে সন্তানকে সন্তানের পিতামাতা। মা নিজের জীবন দিতে চায় তারপর নিজের সন্তানকে বাঁচানোর জন্য, যে আমার জীবন যদি চলেও যায়, সন্তান যখন জন্মগ্রহণ করে মায়ের কথা থাকে আমার জীবন যদি চলেও যায় তাও যেন আমার সন্তানের কোনো কিছু না হয়, আমার সন্তান যেন দুনিয়াতে সুন্দরভাবে আসতে পারে। এই জন্য ডাক্তারকে অনেক সময় পরামর্শ দেয়, যারা মায়ের সেবা করে বা যারা চিকিৎসা করে তাদেরকে বলে আমার সন্তান যেন দুনিয়াতে সুন্দরভাবে আসে সেই দিকে লক্ষ্য রাখবে, আমি মরলে মরতে পারি। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে দুইজন মহিলা একটা বাচ্চার বিচার নিয়ে আগমন করলেন। হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা উল্লেখ করেছেন। এই দুই মহিলার দুইটা বাচ্চা ছিল। হঠাৎ করে জঙ্গলের ভিতর থেকে একটা বাঘ এসে একজন মহিলার বাচ্চা বাঘ নিয়ে যায়, আর একটা বাচ্চা নিয়ে দুইজন মহিলার ভিতরে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। উভয় মহিলা পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে আগমন করলেন। আগমন করে তারা অভিযোগ পেশ করতেছেন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যে আমাদের দুইজন রমণীর দুইটা বাচ্চা ছিল, জঙ্গল থেকে একটা বাঘ এসে একজনের বাচ্চা নিয়ে গিয়েছে। এখন এই যে বাচ্চা, একজন বলে আমার বাচ্চা আর একজন বলতেছে আমার বাচ্চা, এখন এই বাচ্চা কার হবে আপনি ফয়সালা করে দেন, আপনি ফয়সালা করে দেন। ফয়সালার জন্য আপনার নিকটে আগমন করেছে। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই মহিলার ভিতরে যার বয়স সব থেকে বেশি ছিল তার ব্যাপারে ফয়সালা দিয়ে দিলেন, এই বাচ্চা হলো তার বাচ্চা হবে। ফয়সালা শোনার পর যখন উভয় মহিলা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবার থেকে বাইর হয়ে গেলেন, দরজার ভিতরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায়।
সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মহিলাদেরকে প্রশ্ন করতেছেন, তোমরা কেন আমার পিতা দাউদের নিকট আগমন করেছিলে? উভয় মহিলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট যখন সকল ঘটনা বর্ণনা করলেন, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আমার পিতা তো তোমাদের ব্যাপারে ফয়সালা করেছে, আমি একটা বিচার করি। বিচারটা হলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন লোককে বলতেছেন, একটা ছুরি নিয়ে আসো, এই ছুরির মাধ্যমে এই বাচ্চাটাকে কেটে উভয় মহিলাকে দুই টুকরা দিয়ে দেওয়া হবে। ছুরি নিয়ে আসো, ছুরি দ্বারা বাচ্চাটাকে কেটে ফেলা হবে, কেটে আর কাটার পর দুইটা টুকরা হবে, দুই টুকরা দুইজন রমণীকে দিয়ে দেওয়া হোক, তাহলে আর কোনো ঝগড়া বিবাদ থাকবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরি আনার জন্য যখন মানুষকে আদেশ করলেন, ছুরি যখন নিয়ে আসবেন, বাচ্চাকেও কাটতে যাবে, এমন তো অবস্থায় ওই দুই মহিলার ভিতরে যার বয়সটা কম ছিল সে চিৎকার মেরে উঠেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, সুলাইমান, আপনি এই বাচ্চাকে কাটবেন না, এই বাচ্চার আমার দরকার নেই, বরং ওই মহিলাকে আপনি এই বাচ্চাটা দিয়ে দেন। বাচ্চা আমার দরকার নেই, বাচ্চা আপনি তাকে দিয়ে দেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে যখন অল্প বয়স্ক মহিলা এই আবদার পেশ করলো, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন ফয়সালা দিতেছেন নতুন করে, যে আমার পিতা যে ফয়সালা দিয়েছিল ফয়সালাটা ভুল ছিল, বরং সঠিক ফয়সালা হলো এই বাচ্চাটা বেশি বয়স্ক মহিলার বাচ্চা হবে না, বরং অল্প বয়স্ক মহিলার বাচ্চা হবে। এটা তার কারণ হলো যে মা কখনো তার সন্তানের ক্ষতি চায় না। যখন সন্তানকে দুই টুকরা করতে চেয়েছে, বয়স্ক মহিলা চিৎকার দেয়নি, বাধাও দেয়নি, কিছুই করেনি, বরং কম বয়স্ক মহিলা সে বাধা দিয়েছে, সে চিৎকার দিয়েছে আর বলতেছে, বাচ্চাটাকে দুই টুকরা করার দরকার নাই, আপনি তাকে বাচ্চা দিয়ে দেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের অন্তরের ভিতরে কি পরিমাণ মহব্বত ভালোবাসা সন্তানের প্রতি দান করেছেন, যে এই মহব্বতের কারণে বাচ্চাটাকে দুইটা টুকরা করতে দেয় নাই মহিলা। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের অন্তরের ভিতরে যেই পরিমাণ মহব্বত ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন সন্তানের প্রতি, তার থেকে অধিক পরিমাণে মহব্বত আল্লাহ তাআলার অন্তরে আছে বান্দার প্রতি। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষের দিকে বলেন, আল্লাহু আরহামু বিইবাদিহি মিন হাদিহি বিওয়ালাদিহা। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলতেছেন, ওগো আমার সাহাবারা, তোমরা লক্ষ্য করো, ওই যে মহিলা তার সন্তানকে দুগ্ধ পান করায়, সেই মহিলা কখনো তার সন্তানকে আগুনে নিক্ষেপ করতে পারবে না মহব্বত ভালোবাসার কারণে। এই মহিলার অন্তরের ভিতরে আল্লাহ তাআলা যে পরিমাণ মহব্বত ভালোবাসা দান করেছেন সন্তানের প্রতি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি আল্লাহ তাআলার অন্তরে তার থেকে আরো বেশি মহব্বত রেখে দিয়েছে। আমার আপনার প্রতি আল্লাহ তাআলার আরো বেশি মহব্বত, মায়ের অন্তরে যে পরিমাণ মহব্বত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সন্তানের প্রতি, তার থেকে বেশি মহব্বত আল্লাহ তাআলার অন্তরে রয়েছে তার বান্দার প্রতি। আল্লাহ তাআলার কি পরিমাণ মহব্বত বান্দার প্রতি রয়েছে, কি পরিমাণ দয়া বান্দার প্রতি রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের ভিতরে বলেন, ইন্না লিল্লাহি মিআতা রাহমাতিন ইয়ানজিলু মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে ভালোবাসা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এই ভালোবাসার 100 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা সকল মাখলুককে আল্লাহ তাআলা দান করেছেন। এই 1 ভাগ ভালোবাসার কারণে চতুষ্পদ প্রাণী তার সন্তানকে মহব্বত করে, মা তার সন্তানকে মহব্বত করে, আর 99টা ভাগ ভালোবাসা আল্লাহ তাআলা তার নিজের জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাসূল বলতেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া আখরাল্লাহু লাহু 99 রাহমাতান ইয়ারহামু বিহি ইবাদাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 99টা ভাগ আমি আমার বান্দার জন্য রেখে দিয়েছি,
কাল কিয়ামতের ময়দানে আমার বান্দা যারা হবে এই 99টা মুহাব্বতের মাধ্যমে, 99 ভাগ মুহাব্বতের মাধ্যমে ওই সকল বান্দাদেরকে আমি জাহান্নাম থেকে মুক্তি দান করব। 99 ভাগ মুহাব্বত, ভালোবাসার 99টা ভাগ আল্লাহ তাআলা আমার আপনার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন কিয়ামতের ময়দানে মানুষ তো আমি আল্লাহ তাআলা আদর করে, মুহাব্বত করে, সুন্দর করে সৃষ্টি করেছি। এই মানুষকে আমি আল্লাহ কিভাবে জাহান্নামে দেব, এই জন্য আমি আল্লাহ তাআলা ভালোবাসার 100টা ভাগের ভিতরে একটা ভাগ সকল মাখলুককে দিয়ে দিয়েছি, আর 99টা ভাগ আমি আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছি। এই ভালোবাসাটা কিয়ামতের ময়দানে আমি বান্দাদের জন্য প্রকাশ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসার বিশাল একটা অংশ বান্দার মুক্তির জন্য কিয়ামতের ময়দানে প্রকাশ করবেন, সেটা আল্লাহ তাআলা এক্সট্রাভাবে রেখে দিয়েছেন। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করবেন, দুনিয়ার জিন্দেগিতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি সেই রকম ভালোবাসা প্রকাশ করতেছেন। বিদায় আমরা জমিনের উপর চলে হাজার অপরাধ করি, অন্যায় করি, গুনাহ করি, আল্লাহ তাআলার নাফরমানি করি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই নাফরমানি অন্যায়ের কারণে আমাদের অক্সিজেন বন্ধ করে দেন না, আমাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেন নাই, দুনিয়ার নিজাম যেটা আছে সেটা বন্ধ করে দেন নাই, বরং দুনিয়ার নিজাম যেভাবে আছে সেইভাবে আল্লাহ তাআলা পরিচালনা করতেছে। অথচ আমি আপনি আল্লাহ তাআলার যেই পরিমাণ নাফরমানি করি, আল্লাহ তাআলার সাথে যেই পরিমাণ বেঈমানি করি, মুখ হারামি করি, এই পরিমাণ বেঈমানি বা নাফরমানি যদি আমরা আমাদের পিতামাতাদের সাথে করতাম, যারা আমাদেরকে সব থেকে বেশি মহাব্বত করে, তাদের জীবন থেকে বেশি মহাব্বত করে, এই পরিমাণ নাফরমানি যদি আমরা আমাদের পিতামাতাদের সাথে করতাম, তাহলে আমাদের পিতামাতা আমাদেরকে তাদের ঘর থেকে বাহির করে দিত, আমাদেরকে আমাদের পিতামাতা ত্যায্য পুত্র করে দিত। অফিসের বসের সাথে যদি আমরা এইরকম নাফরমানি করতাম, তাহলে অফিসের বস আমাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে অফিস থেকে বাহির করে দিত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে কি পরিমাণ ভালোবাসেন, মহাব্বত করেন, বান্দার প্রতি তার মহাব্বতটা প্রকাশ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল অপরাধগুলো দেখতেছেন। সকল অপরাধ দেখা সত্ত্বেও আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন না তোমরা জমিন থেকে বাহির হয়ে যাও, আল্লাহ তাআলা আমাদেরকে জমিন থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাহির করে দিতেছেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার ছোট বড় যত অপরাধগুলো আছে সকল অপরাধগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঢেকে রেখেছেন, গোপন করে রেখেছেন। মানুষের জীবনে এমন অনেক অপরাধ আছে, জঘন্যতম অপরাধ, যে অপরাধগুলো যদি প্রকাশ পেয়ে যায় তাহলে মানুষ সমাজের ভিতরে চলাফেরা করা তার জন্য দুষ্কর হয়ে যাবে। মানুষের জীবনে এমন অনেক অপরাধ আছে যে অপরাধগুলো যদি সমাজের ভিতরে প্রকাশ পেয়ে যেত, মানুষের সামনে যদি সেটা প্রকাশ পেয়ে যেত, তাহলে সে মানুষের সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না, মানুষের সামনে বড় গলায় সে কথা বলতে পারতো না, মানুষ সর্বত তাকে ধিক্কার দিত, তাকে তুচ্ছ তাচ্ছিল্য দৃষ্টিতে তার প্রতি তাকাইত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের প্রতি দয়া মেহেরবানি প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা আমার আপনার ছোট বড় সকল অপরাধগুলো গোপন করে রেখেছেন, যাতে করে সমাজের ভিতরে আমরা মাথা উঁচু করে চলাফেরা করতে পারি, সমাজের কোনো মানুষ যেন আমাদেরকে হ্যায় প্রতিপন্ন করতে না পারে। স্বাভাবিকভাবে আমাদের যদি ছোট থেকে ছোট কোনো একটা অপরাধ সমাজের ভিতরে প্রকাশ পেয়ে যায়, তাহলে অনেক সময় আমরা চিন্তা ফিকির করি যে আমাদের অপরাধটা কেন প্রকাশ পেল, যদি জমিন ফেটে যেত তাহলে জমিনের ভিতরে ঢুকে যেতাম, অপরাধ কেন প্রকাশ পেল, এটা লজ্জার কারণে। মানুষ তো তাদের অপরাধগুলো ঢাকার জন্য অনেক সময় অনেক পন্থা অবলম্বন করে। কেউ নিজের অপরাধ অন্যের কাঁধে দিয়ে দেয় যে আমি অপরাধ করিনি, বরং তারা সে অপরাধ করেছে। নিজেকে অপরাধী মুক্ত করার জন্য, অপরাধের দোষ থেকে নিজেকে পরিষ্কার রাখার জন্য অনেক সময় মানুষ বিভিন্ন স্থান থেকে হিজ্জত করে, এমনকি মানুষ দেশ থেকে পালানোর চেষ্টাও করে নিজেকে অপরাধী থেকে মুক্ত রাখার জন্য। ছোট থেকে ছোট অপরাধগুলো অবস্থা যদি এইরকম হয়, তাহলে বড় বড় অপরাধ যদি সমাজের ভিতরে প্রকাশ পেয়ে যায় তাহলে অবস্থাটা কি হবে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমার আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করার জন্য আমার আপনার ছোট বড় যাবতীয় যত অপরাধগুলো আছে সব অপরাধ আল্লাহ তাআলা গোপন করে রাখেন ওই সময় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত বান্দা তার অপরাধের কথা স্বীকার না করে, সমাজের ভিতরে প্রচার না করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে ইরশাদ করেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল বলতেছেন,
কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন ওয়া ইন্নাল মুজাহারাতি আইয়ামাল আর-রাজুলু বিল-লাইলি আমালা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার ভিতরে মানুষ যত অপরাধ করে, যত অন্যায় করে, যত গুনাহ করে, এই সব গুনাহগুলো আল্লাহ তাআলা গোপন করে রেখে দেন, আল্লাহ তাআলা প্রকাশ করে না। ইল্লাল মুজাহিরিনা, তবে কেউ যদি এই অপরাধগুলো প্রকাশ করে দেয় তাহলে আল্লাহ তাআলা তার অপরাধ প্রকাশ করে দেন। ওয়া ইন্নাল মুজাহারাতি আইয়ামাল আর-রাজুলু বিল-লাইলি আমালা। আর কোনো ব্যক্তি রাতের বেলা অপরাধ করলো, রাতে অপরাধ করার পরে ওই অপরাধটাকে আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। অপরাধ করেছে রাতের বেলায়, সকাল করেছেন, কিন্তু আল্লাহ তাআলা তার অপরাধটা প্রকাশ করেননি, গোপন করে রেখেছেন। কিন্তু যে ব্যক্তি অপরাধ করেছে সে সকাল করার পর মানুষকে ডাক দিয়ে বলে, ইয়া ফুলান আলিমতুল বারিহাতা কাযা ওয়া কাযা, হে লোক সকল তোমরা শুনে রাখো, আমি গত রাতে অন্যায়গুলো করেছি, অপরাধগুলো করেছি। আল্লাহ রাসূল বলেন, ওয়াকাদ বাতা ইয়াসতুরু রাব্বাহু, সে রাতটা এমনভাবে যাপন করেছে যে আল্লাহ তাআলা তার অপরাধটা আল্লাহ তাআলা প্রকাশ করেননি। রাত্র যাপন করেছে, রাত্রে অপরাধ করেছে, আল্লাহ তাআলা তার অপরাধ প্রকাশ করে নাই, কিন্তু সকাল হওয়ার সাথে সাথে অপরাধী মানুষের সামনে প্রকাশ করতেছে যে শোনো, গত রাতে আমি এই অপরাধ করেছি, গত রাতে আমি এই অন্যায়গুলো করেছি। এরকমভাবে যখন সে মানুষের সামনে প্রকাশ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন সে তার অপরাধ প্রকাশ করে দেয় তখন আমি আল্লাহ তাআলা তার অপরাধগুলো থেকে পর্দা সরিয়ে নিই, সমাজের ভিতরে আমি আল্লাহ তার অপরাধগুলোকে প্রকাশ করে দিই। তো মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের অপরাধ স্বীকার না করে, গোপন করে রাখতে চায়, রাতে যে অপরাধ করে সেটা গোপন করে রাখতে চায়, কারোর সামনে প্রকাশ করতে চায় না, ওই সময় পর্যন্ত আল্লাহ তাআলা তার অপরাধগুলোকে গোপন করে রাখেন। আর যখনই মানুষ প্রকাশ করে দেয়, সাথে সাথে আল্লাহ তাআলাও তার অপরাধের উপর যে পর্দা রেখে দিয়েছিলেন সেই পর্দাটাও আল্লাহ তাআলা সরিয়ে ফেলেন। মানুষের অপরাধ প্রকাশ করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের ভিতরে বলতেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম ওয়া কানাল্লাহু সামিআন আলীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অপরাধ এটা প্রকাশ করা আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। তোমাদের ভিতরে কোনো ব্যক্তি যেন কারোর অপরাধ বা কারোর গুনাহ মন্দ বিষয় যেন কেউ চর্চা না করে। তোমাদের ভিতরে কেউ যদি কোনো অপরাধ করে থাকে তাহলে সে যেন, অন্য ব্যক্তি যেন তার অপরাধ এটা যেন চর্চা না করে। আল্লাহ তাআলা মানুষের অপরাধ এটা চর্চা করার জন্য নিষেধ করে দিয়েছেন। কিন্তু সমাজের ভিতরে দেখা যায় অনেক সময় আমরা মানুষের বড় অপরাধ তো দূরের কথা, ছোট থেকে ছোট অপরাধগুলোকেও চর্চা করি, এবং কি ছোট থেকে ছোট অপরাধগুলোকে মানুষের সামনে হাইলাইট করে যে অপরাধ করেছে তাকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, সাবধান, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওল, যে মানুষের অপরাধ এগুলো তোমরা চর্চা করবে না, ইল্লা মান যুলিম। এরপর আল্লাহ তাআলা বলতেছেন, তবে এক জাতীয় মানুষের দোষ চর্চা করা যাবে, তারা কারা? আল্লাহ তাআলা বলতেছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তবে সমাজের ভিতরে যারা জুলুম করে, যারা জালেম হয়, তারা যদি কোনো অপরাধ করে থাকে, মানুষের প্রতি জুলুম করে কোনো অপরাধ করে থাকে, তাহলে আল্লাহ তাআলা বলতেছেন ওই জালেমের দোষ বা ওই জালেমের অপরাধগুলো যদি সমাজের মানুষ চর্চা করে তাহলে কোনো সমস্যা নাই। জালেমের দোষ চর্চা করা, জালেমের অপরাধগুলো আলোচনা করা এটা দূষণীয় বিষয় না। এটি জালেম না, স্বাভাবিকভাবে মানুষ গুনাহ করে থাকে। আল্লাহ তাআলা বলতেছেন ওই স্বাভাবিক যে গুনাহ করেছে ওই গুনাহগুলো নিয়ে তোমরা আলোচনা করো না। জালেমের দোষ চর্চা করা এটা একটা বড় ফায়দা হলো, যদি জালেমের দোষ আপনি সমাজের ভিতরে চর্চা করেন তাহলে জালেমের মুখোশ সমাজের ভিতরে উন্মোচিত হয়ে যাবে। জালেমের দোষ অপরাধ এগুলো চর্চার মাধ্যমে
জালেমের মুখোশ, গোপনীয় যে মুখোশটা আছে, গোপন চেহারা যেটা আছে, সেটা সমাজের ভিতরে উন্মুক্ত হয়ে যায়। সমাজের ভিতরে একটা সময় এমন ছিল যখন তাওহীদি মুসলমানরা, এমনকি বিশেষ করে সমাজরা, আলেম সমাজরা সমাজের প্রতি প্রচুর পরিমাণে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আলেম সমাজরা সমাজের ভিতরে যদি উচ্চ গলায় কথা বলতে না পারে, সুন্দরভাবে কোরআন হাদিসের ভাষা মানুষের সামনে প্রকাশ করতে না পারে, এই জন্য আলেম সমাজের মুখটা, জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। আলেম সমাজকে নিস্তব্ধ করে দেওয়ার জন্য, আলেম সমাজের জবানটাকে বন্ধ করে দেওয়ার জন্য জালেম সম্প্রদায়রা আলেম সমাজদেরকে হাতের ভিতরে বেরি পরিয়ে কারাবদ্ধ করেছেন। শুধু এটার ভিতরে সীমাবদ্ধ ছিল না, বরং আলেম সমাজকে সমাজের ভিতরে সম্মানহীন করার জন্য, সমাজের ভিতরে অপমান করার জন্য অনেক সময় নারী কেলেঙ্কারি সহ বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে জর্জরিত করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার দেখিয়ে আলেম সমাজকে লাঞ্ছিত করার জন্য বিভিন্ন মিথ্যা নাটক সাজিয়ে আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আলেম সমাজকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করেছিল, ক্ষমতা থেকে নামার পর আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির সামনে তাদের আসল চেহারা, জাতির সামনে তাদের কুকর্ম আল্লাহ তাআলা প্রকাশ করে দিয়েছেন। এটা থেকে মানুষকে শিক্ষা গ্রহণ করা দরকার। যারা আলেমদেরকে নিয়ে বিদ্রুপ করেছিল, আলেমদেরকে কলঙ্কিত করার জন্য, নারী নামক জঘন্যতম অপরাধে আলেমদেরকে সাজা দিয়েছিল বা আলেমদেরকে নারীর অপরাধে কলঙ্কিত করতে চেয়েছিল, সমাজ থেকে যখন তারা বহিষ্কার হয়েছে, সমাজের ভিতরে তাদের সকল ফুটেজগুলো প্রকাশ পেয়ে গিয়েছে, তখন মানুষ দেখেছে যে তারাই মূলত নারীর ভিতরে আসক্তি ছিল, বরং আলেম সমাজরা নারীর ভিতরে আসক্তি ছিল না। আজ তারা কোথায়? আলেম সমাজ কোথায়? যারা আলেমদেরকে লাঞ্ছিত করতে চেয়েছিল, যারা আলেমদেরকে অপমানিত করতে চেয়েছিল, আজ তারা কোথায়? আর যে সকল আলেমদেরকে অপমান করা হয়েছিল তারা কোথায়? আজ আলেমদেরকে মানুষ ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করতেছে, তাদের সাথে মুআনাকা করার জন্য মানুষ পাগল পারা হয়ে যাইতেছে। তাদের একটা সমাবেশের ভিতরে হাজার হাজার মানুষ উপস্থিতি দেখা যাইতেছে। আর যারা আলেমদেরকে কলঙ্কিত করার জন্য চেষ্টা করেছিল, আজ তারা সমাজ থেকে শিয়ালের মতো কীভাবে পালায়ন করবে সেই চিন্তা ফিকির করতেছে। আর সমাজের সচেতন ব্যক্তিরাও আগ্রহের সাথে অপেক্ষা করতেছে, যখনই তাদেরকে পাবো তখনই তাদেরকে উত্তম মাধ্যম দেওয়া হবে। আজ তাদেরকে মানুষ দেখলে ডিম ছড়ে, লাঠি ছড়ে, জুতা ছড়ে, কিন্তু আলেম সমাজকে দেখলে মানুষ আর ডিমও ছড়ে, লাঠিও ছড়ে না, বরং তাদেরকে দেখলে ফুলের মালা দেয়। এই যে জালেম সম্প্রদায় যারা আলেমদের প্রতি জুলুম করেছিল, এদের জুলুমের কথা সমাজের ভিতরে প্রচার করা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এটা অপরাধ না, বরং এদের জুলুমের কথা সমাজের ভিতরে প্রচার করার মাধ্যমে জালেমের মুখোশটা উন্মোচন হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেন সাবধান, বান্দার গুনাহ নিয়ে, বান্দার অপরাধ, এগুলো নিয়ে তোমরা কখনো চর্চা করবে না। তোমরা যদি চর্চা করা বন্ধ করে দাও, বান্দার অপরাধগুলো চর্চা না করো, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে পাকের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান সাতারা আইবান সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর পয়গম্বর বলেন, কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তির দোষ গোপন করে রাখে, প্রকাশ না করে, সাতারাল্লাহু আইবাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার দোষ গোপন করে রাখবেন। আপনি যদি কারো দোষ গোপন করে রাখেন, আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোষগুলো আল্লাহ তাআলা গোপন করে রাখবেন। শুধু তাই না, আল্লাহ রাসূল আর একটা হাদিসের ভিতরে বলেন, মা মিন মুসলিমিন ইয়ারুদ্দু আন ইয়াদি আখিহি ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আন ইয়ারুদ্দা আনহু নার জাহান্নামা ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার ভিতরে কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোষ চর্চা না করে, বরং দোষ চর্চা করা থেকে দূরে থাকে, বিরত থাকে, কেউ কারোর দোষ চর্চা করলে তাকে থামিয়ে দেয়, আল্লাহ রাসূল বলতেছেন, কোনো মুসলমান যদি কোনো মুসলমানের দোষ চর্চা করা থেকে দূরে থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন যে ব্যক্তি অন্যের দোষ চর্চা করা থেকে নিজেকে দূরে রাখবে। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তোমরা অপর মুসলমানের দোষ চর্চা করা থেকে দূরে থাকো, এর মানে হলো তোমরা নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরিয়ে রাখো। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দোষ চর্চা করে এটা পছন্দ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনিভাবে মানুষের দোষ চর্চা করা, মানুষের অপরাধ চর্চা করে এটা পছন্দ করেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার ছোট বড় সকল অপরাধগুলোকে আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। আল্লাহ তাআলা বান্দার অপরাধগুলো আল্লাহ তাআলা প্রকাশ করেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার অপরাধের ব্যাপারে শুধু গোপন করার ভিতরে সীমাবদ্ধ না, বরং বান্দা যদি 1000 বছর গুনাহ করে আর একবার যদি আল্লাহ তাআলার দরবারে সিলিন্ডার করে মাপ চাই, ক্ষমা চাই, রব্বুল আলামিন জিন্দেগিতে অনেক গুনাহ করে ফেলেছি, এখন মাপ চাইতেছি, তোমার দরবারে সিলিন্ডার করলাম। আল্লাহ তাআলা দরবারে যদি গুনাহগার বান্দা কখনো সিলিন্ডার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা জীবনের সকল গুনাহ মাফ করে দেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে তার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলতেছেন, বন্ধু, দুনিয়ার ভিতরে যদি আমার কোনো বান্দা কোনো অপরাধ করে থাকে, নিজের নফসের প্রতি জুলুম করে থাকে, অন্যায় করে থাকে, আপনি তাদেরকে আমার রহমত থেকে নৈরাশ হইতে নিষেধ করবেন। আপনি তাদেরকে বলে দেন তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়ে আমি আল্লাহ তাআলার দরবারে সিলিন্ডার করে মাপ চাই। আমি আল্লাহর দরবারে যদি মাপ চাই, ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ, বান্দা জীবনে যত গুনাহ করবে আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিব। আমি আল্লাহর দরবারে যদি সিলিন্ডার করে মাপ চাই, আমি আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহ খাতাগুলি মাফ করে দিব। দুনিয়ার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল জাতিকে আসমানে আযাব এবং গজবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, ওই সকল জাতিকে প্রথমে আল্লাহ তাআলা আসমানে আযাবের মাধ্যমে, গজবের মাধ্যমে আল্লাহ তাআলা ধ্বংস করেননি, বরং ওই সকল জাতিকে হেদায়েতের পথে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামদেরকে পাঠিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা আগমন করার পর ওই সকল জাতিকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করেছেন। যখন তারা নবীদের কথাকে না মেনে আল্লাহর নাফরমানির ভিতরে লিপ্ত ছিল, এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আযাবের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, আসমানে আযাবের মাধ্যমে। আবার দুনিয়ার ভিতরে এমন জাতি অতিবাহিত হয়েছে যাদের উপর আসমানে আযাব চলে এসেছে, কিন্তু আযাব দেখার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিলিন্ডার করেছেন, মাপ চেয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানে আযাব তাদের থেকে দূরে সরিয়ে নিয়ে আল্লাহ তাআলা তাদের মাফ করে দিয়েছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা স্বাভাবিক জিন্দেগি আল্লাহ তাআলা দান করেছেন। ওই জাতি ছিল পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি, যাদের উপর আল্লাহ তাআলা আসমানে আযাব নাজিল করে দিয়েছিলেন, কিন্তু আযাব দেওয়ার পর আযাব দেখার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে সিলিন্ডার করেছে, মাফ চেয়েছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিয়েছেন। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করে বলতেছেন, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহ ব্যতীত অন্য কারোর ইবাদত করো না, মূর্তি পূজার ইবাদত ছেড়ে দাও, তাদের ইবাদত করো না, বন্দী করো না, এবং আমাকে আল্লাহর নবী হিসাবে তোমরা বিশ্বাস করো, এবং আমি তোমাদেরকে যেই পথে চলতে করি, যে পথে চলার জন্য আহ্বান করতেছি, তোমরা সেই পথে চলো। পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন জাতিকে যখন আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেছেন যে তোমরা আল্লাহর দিকে চলে আসো, আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, আমি নবীকে আল্লাহর নবী হিসাবে বিশ্বাস করো, ইউনূসকে,
ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিরা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইউনুস তুমি আমাদেরকে যে পথের দিকে আহ্বান করতেছো, যেদিকে আমাদেরকে ডাকতেছো, যদি তুমি আমাদেরকে টুকরা টুকরা করে ফেলো, তারপরে আমরা আমাদের বাপ দাদার ধর্ম পরিত্যাগ করব না। আমাদের বাপ দাদা যেই ধর্ম অবলম্বন করেছে, মূর্তি পূজা করেছে, আমরা মূর্তি পূজাই করব। আমাদের বাপ দাদার ধর্ম আমাদের বাপ দাদার ধর্ম আমরা ছেড়ে দেব না। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সম্প্রদায়কে লক্ষ্য করে বলতেছেন, তোমরা যে কথা বলতেছো, কথাটা এটা তোমাদের জন্য কল্যাণকর হবে না, তোমাদের জন্য মঙ্গল এটা বয়ে নিয়ে আসবে না। বরং তোমরা আমার কথা শ্রবণ করো, এক আল্লাহর ইবাদত করো, মূর্তি পূজা ছেড়ে দাও, তাহলে তোমাদের জন্য কল্যাণ হবে, তোমাদের জন্য মঙ্গল হবে। আর যদি তোমরা আমার কথা না মানো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিবেন, তোমাদেরকে আযাব দিবেন, তোমাদের উপর চিরেই আল্লাহ তাআলা আযাব চলে আসবে যদি আমার কথা না মানো। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিও সম্প্রদায়ের লোকদেরকে যখন আল্লাহ তাআলার আযাবের সুসংবাদ প্রদান করতেছেন যে আল্লাহ তাআলা আযাব দিবে যদি তোমরা আমার কথা না মানো, আমাকে নবী হিসাবে বিশ্বাস না করো, আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস না করো, তাহলে আল্লাহ তাআলা অচিরেই তোমাদেরকে উপর আযাব দান করবেন। সম্প্রদায়ের লোকেরা হাসি মশকারি শুরু আরম্ভ করে দিল। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলতেছেন, ইউনুস তুমি তো তোমার রবের আযাবের কথা আলোচনা করতেছো, আমরা একটু জানতে চাই তোমার রব আমাদের উপর কি ধরনের আযাব প্রেরণ করবে, কি ধরনের আযাব তোমার রব মানুষকে দিয়ে থাকে যদি তোমার রবের কথা মানুষ না শ্রবণ করে। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপন সম্প্রদায়ের লোকদেরকে বলতেছেন, শোনো, তোমরা যদি আল্লাহর কথা না মানো, আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে বিভিন্ন প্রকার আযাব দিয়েছেন। কারোর উপরে আল্লাহ তাআলা প্রবল বেগে বাতাস প্রবাহিত করেছেন, কোন জাতিকে আল্লাহ তাআলা পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন, ঝর্ণার পানির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। বিভিন্ন প্রকার আযাবের কথা পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতির সামনে প্রকাশ করতেছেন। এবার জাতিরা ঠাট্টা বিদ্রুপ করে পয়গম্বর ইউনুসকে লক্ষ্য করে বলতেছেন, ইউনুস তুমি যে সকল আযাবের কথা বলেছো, এই প্রকার আযাবের কোন প্রকার আযাব তোমার রব আমাদেরকে দান করবে, কোন প্রকার আযাবটা আমাদেরকে দিবে, তুমি যে আযাবের কথাগুলো বলতেছো। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কোন প্রকার আযাব আমার প্রতিপালক তোমাদেরকে দিবেন সেটা আমি জানি না, তবে যদি তোমরা নাফরমানি করো জমিনের ভিতরে, তাহলে আল্লাহর আযাব আসবে, এটা সত্য, এটা যে কোনো একটা সময় তোমাদের উপর চলে আসবে। এবার সম্প্রদায়ের লোকেরা পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার প্রশ্ন করতেছেন, ইউনুস তুমি যে আযাবের কথা বলতেছো, আযাবটা কখন আগমন করবে, কখন আসবে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আযাবের জন্য আল্লাহ তাআলা একটা সময় নির্ধারণ করে রেখেছেন, যখন সময় হবে তখন আল্লাহ তাআলা সে আযাব দুনিয়াতে পাঠিয়ে দিবে। আযাবের সময় মতো আযাব চলে আসবে, কিন্তু আযাব আসবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তো পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম শিও জাতিকে আল্লাহ তাআলার আযাবের ব্যাপারে তাদেরকে সংবাদ প্রদান করেছেন। এক পর্যায়ে জাতির অবস্থা এমন হয়ে গেল, দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর যখন তারা আল্লাহর আযাব দেখে না, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পথে ঘাটে দেখলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে বলে, ইউনুস তুমি যে তোমার রবের আযাবের কথা আলোচনা করো, তোমার রবের আযাব কবে আসবে? আমরা তো অপেক্ষায় আছি, দেখি তোমার রবের আযাবটা কবে আসে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ নিজের জাতিকে ত্যাগ করে আরেকটা দেশে ভ্রমণ করার ইচ্ছা করলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেশ থেকে বাইর হয়ে গেলেন, আর এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতির উপরে দ্বিপ্রহরের সময় আযাব নাজিল করলেন। দ্বিপ্রহরের সময় ওই জাতি দেখতেছেন আকাশের ভিতরে বিভিন্ন স্থানে কালো মেঘ জমে আছে, এই মেঘগুলো একত্রিত হয়ে তাদের যে অবস্থান, তাদের যে স্থানটা আছে বসবাসের স্থান, এই স্থানের নিকট চলে এসেছে এবং মেঘটা আস্তে আস্তে অন্ধকার হয়ে নিচের দিকে নামতে আরম্ভ করে দিয়েছে। ওই জাতিরা যখন লক্ষ্য করল
যে আকাশের ভিতরে কালো মেঘ জমে গেছে, আর মেঘগুলো আস্তে আস্তে নিচের দিকে নামতে আরম্ভ করতেছে, আর মেঘের ভিতরে বিদ্যুৎ চমকাইতেছে। কামানের ন্যায় বিশাল আকৃতি, রূপ কামানের ন্যায় বিশাল বিশাল গর্জন হয়েছে, ডাকতেছে। ওই জাতিরা বুঝতে পারল এটা হলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার রবের যে আযাবের কথা আমাদেরকে শুনাইতেন, এই আযাব চলে এসেছে। এখন জাতিরা দিশাহারা হয়ে একদিকে ছোটাছুটি করতে আরম্ভ করে দিল। এখন কি করবে চিন্তা ফিকির করতেছে। সমাজের মানুষ একে অপরকে বলতেছে, ইউনুস যে আযাবের কথা বলেছে, আযাব তো চলে এসেছে। এখন তো ইউনুসকে আমরা খুঁজেও পাইতেছি না। ইউনুসের নিকট আমরা যাব, আত্মসমর্পণ করব, ইউনুসের হাতে হাত রেখে নিজে তওবা করব, মাপ চাইব এবং আল্লাহ তাআলা ইবাদত বন্দি করব, এরকম কোনো সুযোগও পাইতেছি না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাইতেছি না। এখন আমরা কি করব? সমাজের লোকেরা বলল, আমরা মাঝে মাঝে দেখতাম ইউনুস জমিনের ভিতরে মাথা ঠেকিয়ে কি যেন তার রবের নিকট আলোচনা করত। ইউনুস কিভাবে যেন জমিনের ভিতরে মাথা ঠেকিয়ে সিজদার ভিতরে পড়ে তার রবের সাথে কথা বলতো, রবের নিকট মাপ চাইতো। চলো আমরাও ইউনুসের মতো জমিনের ভিতরে মাথা ঠেকিয়ে আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাই। সমাজের মানুষ জমিনের ভিতরে মাথা ঠেকিয়ে সিজদাই পড়ে আল্লাহ তাআলার দরবারে মাপ চাইতে আরম্ভ করে দিলেন। রব্বুল আলামিন অপরাধ করেছি, ক্ষমা করে দেন। আপনার নবীর কথা শুনি নাই, আযাব আসবে বিশ্বাস করি নাই, এখন দেখতেছে আযাব আসতেছে, আপনি আমাদের ক্ষমা করে দেন। তো পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এইভাবে কাকুতি মিনতি করতে মাপ চাইতে আরম্ভ করে দিলেন, আল্লাহ তাআলা যে আযাব পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে ধ্বংস করার জন্য পাঠিয়েছিলেন, আল্লাহ তাআলা তাদের চোখের পানির কারণে, তাদের খালেজ দিলে তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়েছেন। শুধু গুনাহ মাফ করে আল্লাহ তাআলা ক্ষান্ত হননি, যে আযাব আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছিলেন ওই আযাবটা আল্লাহ তাআলা সরিয়ে নিয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার নমুনা বান্দার প্রতি প্রকাশ করতেছেন। বান্দা আমি তোমাকে কি পরিমাণ ভালোবাসি, মহব্বত করি। বান্দা আমি আল্লাহ শুধু তোমার গুনাহগুলোকে আল্লাহ তাআলা আমি গোপন করি না, বরং বান্দা তুমি যদি সারা জীবন গুনাহ করো, আমি আল্লাহ তাআলার দরবারে মাপ চাও, গুনাহ করার পরে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিব। শুধু গুনাহই মাফ করব না, আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকটা আয়াতের ভিতরে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি খালেস দিলে তওবা করে আমি আল্লাহ তাআলার দরবারে আত্মসমর্পণ করতে পারো, খালেস দিলে তওবা করার পর তুমি যদি আমল করো, নেক আমল করো, ভালো আমল করো, তাহলে আমি আল্লাহ তাআলা ইতিপূর্বে যত তুমি গুনাহ করেছো ওই সকল গুনাহগুলোকে আমি আল্লাহ তোমার আমলে পরিপূর্ণ করে দিব। তুমি যে গুনাহগুলো করেছো ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা তোমার আমল নামার ভিতরে ওগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। ওগুলো আর তোমার আমল নামায় গুনাহ থাকবে না, বরং ওগুলো নেকি হিসাবে তোমার আমল নামার ভিতরে তুমি দেখতে পাইবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ ভালোবাসেন, আমাদেরকে মহব্বত করেন, এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না। আল্লাহ তাআলা যে কি পরিমাণ আমাদেরকে মহব্বত করেন, এটা যদি আমরা চিন্তা ফিকির করে বিষয় নিয়ে যদি আমরা আলোচনা করি, দিন শেষ হয়ে যাবে, রাতও শেষ হয়ে যাবে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের বিষয়টা নিয়ে আলোচনা করা শেষ হবে না। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে ভালোবাসেন, মহব্বত করেন, বিদায় আমাদের অন্তরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ভালোবাসা, মহব্বত এটা থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা, মহব্বত এটা কিভাবে অর্জন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমাদেরকে বলে দিতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলতেছেন, বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, মহব্বত করতে চায়, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে। তারা যদি আপনার অনুসরণ করে তাহলে আমি আল্লাহ তাআলার ভালোবাসা পাবে এবং আমি আল্লাহ তাআলা তাদের জীবনের সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিব। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার
উত্তম পন্থা সর্বোচ্চ পন্থা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতটা নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করা। যদি আমি আপনি রাসূলের জীবনীটা, রাসূলের সুন্নতটা নিজের জীবনের ভিতরে বাস্তবায়ন করতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসাও পাবো এবং আল্লাহ তাআলার ক্ষমাও পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে রাসূলের সুন্নত আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।